তো ফার্স্ট অফ অল অনেকদিন থেকে আসলে কোনো ভিডিও দেয়া হয় না। তো সেই জন্য হঠাৎ করে এত রাতে চিন্তা করলাম আসলে একটা ভিডিও দেয়া উচিত। তো রেন্ডম একটা ভিডিও করি। আজকে চিন্তা করছি যে আ কোনো একটা ডিজাইনারের এক্সিস্টিং কারেন্ট কোনো একটা ডিজাইন পিক করব Behance থেকে। দেন সেইটা মানে সেই ডিজাইনের ল্যাকিংস গুলা কি, কি সেটা নিয়ে আলোচনা করব অ্যান্ড সেই বিষয়টা মোটামুটি রিডিজাইন করে আসলে দেখাবো যে ওইটা আরো বেটার ভাবে কোনো ওয়েতে করা যায় কিনা। তো এই জন্য চলেন প্রথমত Behance এ চলে যাই। ওহ! নতুন কোনো নোটিফিকেশন বলতে উম এই যে এই ভাইটা কমেন্ট করছে মিস্টার কেকেএস। আ দেন আরেকজন নতুন সাবস্ক্রাইবার আছে। উনি হচ্ছে এই যে ইনি আ নূর আমিন ভাই। তো ধন্যবাদ আপনাকে। আর আ যারা সাবস্ক্রাইব করবেন তাদের অগ্রিম ধন্যবাদ। আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে আসলে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তো চলেন এখন আমরা রেন্ডম কোনো একটা ডিজাইন পিক করি। সেটার জন্য আমরা Behance এ যাই। একটু চেক করে দেখি Behance এ যে কোনো ডিজাইন শুরুতে পাওয়া যায় কিনা। আচ্ছা চলেন এইটা পিক করে দেখি। I think it's a banner. Armani on Behance. কি এটা আসলে কি প্রজেক্ট বুঝতে পারতেছি না। বাট এইটুকু দেখে মনে হচ্ছে যে ইটস এ ব্যানার। এইটুকু দেখে মনে হচ্ছে কোনো একটা ই-কমার্স ওয়েবসাইটের প্রোডাক্টের যে হচ্ছে চেকআউট পেজ ওইটা। যেইটাই হোক কোনোটাই ভালো না। চলেন আমরা এটা আসলে একটা ব্যানার হিসেবেই কনসিডার করে নিই। এটা রিডিজাইন করার ট্রাই করি। এই যে এইটুকু। ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে আমার এইখানে যে আসলে এটা কি একটা ভালো ডিজাইন না খারাপ ডিজাইন? এই বিষয়টা আসলে আমরা কিভাবে আসলে আ বুঝতে পারি বা নির্ধারণ করতে পারি? তো যদি খেয়াল করে দেখেন যে আমি একজন নরমাল অডিয়েন্স হিসেবে আসার পর যদি এই ডিজাইনটা দেখি তাহলে আমার চোখের কি অবস্থা হবে? ফার্স্ট অফ অল আমি কি পড়বো? যদিও আমি লেখাগুলো বুঝতে পারতেছি না, একমাত্র প্রাইসটা বুঝতে পারতেছি। আর সবই এখানে ইংলিশে আছে, বোঝা যাচ্ছে। এটা একটা ব্র্যান্ড আরমানি অ্যান্ড এইখানে এম্পোরিও আরমানি ওয়াচ অ্যাড মাই ফেভারিট প্রোডাক্ট কোড হচ্ছে এটা, প্রাইস হচ্ছে এটা। তো আমি আসার পর এইখানে আমার ফার্স্ট প্রায়োরিটি কোনটা? আমার ইনফরমেশনটা কোনটা দেখানো উচিত বা কোনটা পড়া উচিত? সেইটা প্রথমত দেখেন যে আমার আই মুভমেন্ট বা ডিজাইন ফ্লোটা ঠিক নাই। এইখানে ফার্স্ট ফোকাস পয়েন্ট হচ্ছে আমার ডিজাইন আসার পর ঘড়িটা আমি ফার্স্টে দেখতেছি, তারপর যেটা দেখতেছি সেটা হচ্ছে আই থিঙ্ক প্রাইস দ্যাট ইজ গুড এনাফ, যে প্রাইসটা ঠিকঠাক জায়গা আছে আর কি, কিন্তু এটা আরো ভালোভাবে ইয়ে করা যাইতো, ফোকাস করা যাইতো। দেন হচ্ছে ব্র্যান্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা কি ব্র্যান্ড এটা দেখার জন্য আমার এখানে ফোকাস করতে হচ্ছে। দ্যাট ইজ নট গুড। চলেন এক কাজ করি, এটা আসলে রিডিজাইন করার ট্রাই করি। ঠিক আছে, এইটা সেভ করি কোথাও, সরি। সেভ করার কোনো হয় নাই, থাকার কথা তো। না, সেভ করার মতো কোনো ওয়ে পাইতেছি না তো। এতদিন তো জানতাম যে এখানে কোনো একটা ওয়ে আছে। দাঁড়ান দেখি, এটা লেন্স দিয়ে তো খুঁজে লাভ নাই, পাবো না। এখান থেকে ডাউনলোড করার কি কোনো ওয়ে আছে? থাকার কথা না, এতটা ইজি বিষয় না। গট ইট, চাপ নাই, পাইছি। চলেন এটা ডাউনলোড করি আপাতত।
এটা নিয়ে আসি ফটোশপে, ওপেন করি এটা ফটোশপ, দেন আমরা ব্যানার হিসেবে আসলে এটা ধরে নিয়ে এটা আমরা রিডিজাইন করার ট্রাই করি। তো ফার্স্ট অফ অল এখানে আমার প্রোডাক্টের ইয়েটা ভালো লাগে নাই, ফন্টটা ভালো লাগে নাই, দেখে বুঝতেই পারতেছি এটা একটা স্যান্সেরি ফন্ট। আমরা জানি যে আসলে স্যান্সেরি ফন্টের ইয়ে থাকে না, কি বলে, আসলে এটা আগে ওপেন করি, আমরা ক্রপ করে এইটুকু বাদ দিয়ে দিই, কারণ এটা কোনোভাবেই একটা পেজের মতো অবস্থায় পড়তেছে না, আমরা এইটুকু কনসিডার করে নিই আপাতত। এটা কোনোভাবেই একটা চেকআউট পেজের মতো অবস্থায় দাঁড়াইতেছে না, ও হয়তো অ্যামেচার ডিজাইনার খুবই। চলেন এটা আগে ভ্যানিশ করে দিই, এটা ভ্যানিশ করে দিলাম। আর তারপরে আমার বিষয়টা হচ্ছে, ফার্স্ট বিষয়টা হচ্ছে কি, ফার্স্ট বিষয়টা হচ্ছে যে এইটা, যে এই লোগোটা আমরা নতুন একটা জায়গায় নিয়ে আসি, সেটা একটু ছোট করি, আই হোপ ইটস এনাফ। এখন একটু ভুল করে ফেলছি, সেটা হচ্ছে এটা স্মার্ট অবজেক্ট করে নিতে হবে, তাছাড়া পরবর্তীতে এটা ছোট করলে রেজুলেশন খুবই খারাপ দেখাবে। এখান থেকে এক কাজ করি, এই লোগোটা মুছে ফেলি। অনেক ওয়ে আছে, তার মধ্যে এটা একটা ভালো ওয়ে, আই থিঙ্ক কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল। ওকে, গুড এনাফ। ডিসিলেক্ট করি, এটা একটু এদিকে নেই, এটা প্রয়োজন মতো ছোট করি। এখন দেখেন এটা আমি ব্যানার হিসেবে ধরে নিচ্ছি, ঠিক আছে, যে কারণে আমি মনে করতেছি না যে এটা আসলে কোনো একটা ওয়েবসাইটের, মানে ওয়েবসাইটের হচ্ছে কোনো একটা টেক্সট। আমরা বুঝতে পারতেছি এটা একটা sans serif টেক্সট আর এটা একটা সেরিফ টেক্সট। তো চলেন এই ডিজাইনটা আসলে আমরা sans serif টেক্সট দিয়ে করা ট্রাই করি। প্রথমত লোগোটা এখান থেকে এখানে সরাইছি, এটা দেখতে ভালো লাগবে, প্লাস হচ্ছে ডিজাইনের ফ্লোটা ঠিক থাকবে আর কি। ওইখানে ডিজাইনের ফ্লো ঠিক ছিল না, চোখ এদিক থেকে ওই দিক যাচ্ছিল, আমি একবার লোগোতে ফোকাস করতেছিলাম, আবার এদিকে যেটা আসলে খুব একটা ভালো মতো বিষয়ে দাঁড়াইতেছিল না। তো এখন এক কাজ করে নিই, সেটা হচ্ছে এই টেক্সটগুলো আগে আমরা লিখে নিই, ঠিক আছে। আরমানি ওয়াচ, দেন হচ্ছে সরি অ্যাড মাই ফেভারিট, অ্যাড মাই ফেভারিট, দেন থাকতেছে প্রোডাক্ট কোড, প্রোডাক্ট কোড একটা থাকবে লাইক দ্যাট, এরকম AR1143 আন্ডারস্কোর, দেন হচ্ছে এন আছে LP1 আন্ডারস্কোর NLC, ওকে, দেন হচ্ছে আপনার প্রাইস ট্যাগটা, প্রাইস এখানে কি বলছে 345, ওকে। আমাদের হচ্ছে যাবতীয় টেক্সট কপি করা শেষ, এইটা একটা টেক্সট লেয়ারের মধ্যে ঢুকাই ফেলি, দেন আসেন এই যে এখান থেকে এগুলো সব সরাই ফেলি, আবার কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল, I hope it will be gone, yep, দেন আসেন আমাদের টেক্সট গুলো নিয়ে আসি, প্রোডাক্ট কোড, দেন এটা প্রাইস। ফার্স্ট অফ অল আমার যে বিষয়টা দেখানোর দরকার সেটা হচ্ছে এটা মেবি টাইটেল, তো টাইটেল মোটামুটি হাত আন্দাজে কিছু একটা দিয়ে এখন আপাতত,
Armani watch, then নিচেরটা ধরা ট্রাই করি, add my favorite product code. I think এটার দরকার নেই, কারণ ওইখানে একটা ফেভারিট বাটন থাকবেই। যদি এটা ফেভারিট হয় তাহলে সে ইয়ে করে নেবে। প্রোডাক্ট কোডটা দরকার আছে, টাকাটা খুব ভালো মতো দরকার আছে। তো প্রোডাক্ট কোড আমরা এখানে ছোট করি আপাতত 30, এটাও 30 করে দিই। দেন সরি, আসলে রাত ভালোই হচ্ছে, যে কারণে মাথাও ঠিক মতো মেবি কাজ করতেছে না। শিট, এটা লক করে নিই আগে। ওকে, এম্পোরিও আরমানি ওয়াচ, এটা রাখা উচিত। এখন আসেন এগুলো একটু এ করি। তো ফার্স্ট আমরা কোন ইনফরমেশনটা দেখব? ফার্স্ট আমরা দেখব হচ্ছে এই ইনফরমেশনটা। প্রাইসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কালার এখান থেকে পিক করি প্রাইসের। দেন প্রোডাক্ট কোডটাও খুব জরুরি একটা বিষয় দাঁড়াবে। ধরেন প্রোডাক্ট কোডটা এইটা খুব জরুরি মোটামুটি একটা বিষয় দাঁড়াবে। আমরা এটাই কপি করার ট্রাই করব, যে এইটার কালার কোডটা হচ্ছে কত, 33। এখানে আমরা এটা দেই, অথবা এখানে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আপনার ফোকাসের জন্য আমরা এখানে রিসেন্ট যেটা ইউজ করা হয়েছে সেটা নিই। এইখানে যে এই ইয়েটা আছে হোয়াইট করি। এখন প্রোডাক্ট কোড আর এটা সেম মনে হচ্ছে, এটা টাইপ ফেসটা চেঞ্জ করে দিই। মেবি টাইপ ফেসটা চেঞ্জ করলে প্রোডাক্ট কোডটা বোঝা যাবে লেখা। প্রোডাক্ট কোডটা এইটা, কিন্তু পাবলিক এখনো বুঝতে পারবে না প্রোডাক্ট কোনটা কোডটা আসলে কোনটা। তো এটা এরকম করলাম যেন কোডটা আসলে বুঝতে পারে। লোগোটা আরেকটু এদিকে নিয়ে আসি। প্রপার্টিজ থেকে এইটার একটা কর্নার রেডিয়াস সেট করি 5 পিক্সেলের মতো। এগুলো সিলেক্ট করি। এইখানে এটা বোঝা যাচ্ছে না, তো এটা যেন বুঝতে পারি এই জন্য আমরা একটা অপাসিটি সেট করে দিই, বা ড্রপ শ্যাডো নিজের মতো করে সেট করি লাইক দ্যাট। ও সরি, উপরের দিকে শ্যাডো দেওয়া যাবে না, নিচের দিকে দিতে হবে, কারণ উপরে যে ইমেজটা রাখছি সেটা বোঝা যাচ্ছে। দাঁড়ান এখান থেকে সেট করি, শার্পনেসটা বাড়ায় দিই, স্প্রেড যেন কম করে, ডিস্টেন্সটা যেন এমন থাকে, সাইজটা যেন কম হয়। এবার এখন আসেন এইটার টোটাল এটাই ছোট করি।
যেন নিচে আর উপরে স্পেস ঠিক থাকে, ঠিক আছে? ঘড়িটার পজিশন খুব একটা ঠিকঠাক নাই, যে কারণে বিষয়টা খুবই ম্যাসাকার লাগতেছে দেখতে। ঘড়িটার স্পেস ঠিক নেই, আসেন আমরা ঘড়িটা আবার একটু ঠিকঠাক করে নিই। কিভাবে করব? সিলেক্ট দিস ওয়ান, কপি, কন্ট্রোল জে, নিচে থেকে এটা আমাদের মতো এগুলোকে বলে স্পেস, হোয়াইট স্পেস বা নেগেটিভ স্পেস। আবার এই দুইটার মধ্যে ভাগ আছে, যেমন হচ্ছে মাইক্রো স্পেস, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো, দুইটা ভাগ আছে। তো এটা ধরেন আপাতত আমার করা ডিজাইন, ওকে? এখন আসেন কম্পেয়ার করেন, ওইটাও একটা ডিজাইন, এটাও একটা ডিজাইন। এইটা কি আসলে ইজি কি না পাবলিকের জন্য, প্লাস হচ্ছে দুইটা যদি পাশাপাশি রাখি তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে, সরি, কাজ করি, এটা সেভ দেই। কোথায় সেভ দিচ্ছি বুঝতে পারতেছি না। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আসলে ছোট করা উচিত। আমি এখানে যে বিষয়গুলো নিয়ে আসলে আমার কথা বলা উচিত সেটা হচ্ছে এই যে আগের ডিজাইনটা, এই ডিজাইনটাতে ডিজাইনের ফ্লোটা ঠিক ছিল না, হাইরার্কিটা ঠিক ছিল না। প্লাস হচ্ছে প্রক্সিমিটি সমস্যা ছিল, হোয়াইট স্পেসের এখানে একটা ব্যালেন্স, ইমব্যালেন্সের একটা বিষয় ছিল, যে আসলে সিমেট্রিক্যাল ব্যালেন্স, এসিমেট্রিক্যাল ব্যালেন্স নামে একটা কথা ছিল। প্লাস এখানে যে ফন্ট চুজিং এর বিষয়টা এটাও ঠিক ছিল না, যে কারণে ডিজাইনটা আসলে ফ্লো হারায় ফেলছে, ব্যালেন্স হারায় ফেলছে, যেটা আসলে ইউজার ফ্রেন্ডলি একটা বিষয় ছিল না। তো আমি কিছুই না, আমি এই কিছু কয়েকটা রুলস মেইনটেইন করে এইটা ক্রিয়েট করলাম। এখন দেখেন যে এইটা আসলে ওইটার চেয়ে গুড লুকিং কি না, এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। কমেন্টে আপনারা জানাবেন যে হ্যাঁ ভাইয়া এটা আগেরটার চেয়ে বেটার। আমি কখনোই ডিজাইনারের ছোট করতে যাচ্ছি না, যে ডিজাইনার এই ডিজাইনটা করছে ও হয়তো এন্ট্রি লেভেলের ডিজাইনার, যে জন্য ও এই বিষয়টা এভাবে ডিজাইন করছে। কিন্তু আসুন এটা আমরা আসলে এক্সপোর্ট দিই, ঠিক আছে? আমি এইটা থাম্বনেইল হিসাবে ইউজ করব কিনা আমি বুঝতে পারতেছি না, তারপরেও শিট, ক্যান্সেল কেন করতেছি? সরি, আমার মনে হয় আমি টাইম দেখতেছি না, টাইম কতক্ষণ হয়েছে। বাট এটা হচ্ছে ধরেন আমার ইয়ে করা, এই কিছুক্ষণের মধ্যে এটা আমার ঠিক করা, আর এটা হচ্ছে ভাইটার ডিজাইন। এই দুইটা এখন তফাৎ বোঝেন। ফার্স্ট অফ অল ফন্ট চুজটা ঠিক ছিল না, ইনার প্রাইস ট্যাগটা দেখেন, আগেও প্রাইস দেখা যাচ্ছিল, এখনো কিন্তু প্রাইসটা দেখা যাচ্ছে। ব্যালেন্সের একটা সমস্যা ছিল, লোগোটা ওই সাইডে ছিল, যেগুলা মানে যেটা আসলে খুব খুব সমস্যার কারণ দাঁড়াইছিল। এটা যদি একটা ব্যানার হিসেবে কনসিডার করি তাও ডিজাইন ঠিক নাই। এটা যদি একটা ইউআই ডিজাইন হিসেবে কনসিডার করি, এখানে ইউএক্স এরও অনেক সমস্যা আছে, ইউআই ইউএক্স এরও। তো এই দুইটার একটা স্ক্রিনশট নিয়ে আমি জাস্ট এই ভিডিওটা আপাতত ক্লোজ করতেছি। ভালো লাগলে থামস আপ, লাইক করবেন, খারাপ লাগলে আনলাইক করবেন। কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে আসলে বিষয়গুলো ঠিক ছিল কিনা। আর আমার যতটুকু চোখে মানে যতটুকু ইমপ্রুভমেন্ট এখানে ধরা পড়ছে, আমি এখানে এটা করার ট্রাই করছি। তো সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা।